পৈতৃক জমির রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল রতুয়া থানার বৈকুণ্ঠপুর মোমিনপাড়া এলাকায়। এই ঘটনা উভয় পক্ষের একাধিক সদস্য আহত হন। আহতদের রতুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। উভয় পক্ষই রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৈকুণ্ঠপুর মোমিনপাড়া গ্রামের বাসিন্দা বাবলু আনসারি ও ঘিসু আনসারি সম্পর্কে দাদা ভাই। বাড়ির সামনে একটি রাস্তা ও পৈতৃক সম্পত্তি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। মঙ্গলবার সেই বিরোধ চরমে পৌঁছলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং তা দ্রুত হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। বাবুল আনসারির অভিযোগ, তার দাদা ঘিসু আনসারি এবং তার দুই ছেলে মতি আনসারি ও সানাউল আনসারি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। হামলায় তার মাথার গুরুতর আঘাত লাগে। পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে ঘিসু আনসারির দাবি, তাদের পৈতৃক সম্পত্তির রাস্তা ব্যবহার করতে বাবলু আনসারি বাধা দিচ্ছিলেন। এর প্রতিবাদ করতে গেলে উল্টে তারা আক্রান্ত হন। তার অভিযোগ, বাবলু আনসারি তার পরিবারের সদস্যরা তাদের উপর হামলা চালায় এবং তার নাবালক ছেলে সানাউল আনসারির মাথা ফাটিয়ে দেয়। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করেছেন। ঘটনার পর উভয় পক্ষই রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, দুই পক্ষের অভিযোগ খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার বাড়ি ভাঙচুর করে টালি ভেঙে একবার ঝামেলা হলো, তো জায়গা এতটা নিল আমার। আমি বললাম ভাতিজা যখন বাড়ি দিবে এতটা নিবে তো আমাকে ভাই বুঝিয়ে বলুক, আমি দিয়ে দিব। ঠিক আছে, ভাই বললো দিয়ে দিলাম। আবার ওকে বললাম যে এখানে জায়গা তোর কিছু নাই, এবার তুই সাটিয়ে করে নে, আমি সাটিয়ে করে নেব। ঠিক আছে, এবার কী করলো, ও যে একটা গেট লাগিয়েছে আমার এইখানে, ওর পিলার আছে, আমার দেওয়ালটা এইখানে আছে পাশাপাশি। তো ওকে বললাম, বড়ো দাদাকে বললাম, দাদা তুই এদিকে যখন ঝামেলা করবি তো তুই গেটটা কেন আমার দিকে তুই সোজা করে রাখ। এই কথা নিয়ে সোজা একবার আসলো হাসুয়া নিয়ে, হাসুয়াই মেরে দিয়েছে। হ্যাঁ, ওরা চারজন মিলে করেছে এই কাজটা, আর আমি একাই, আমার কেউ নাই, এই দুটাই আছে বাস, আর কেউ নাই। কে মারলো আপনাকে? আমার বড় দাদা আর ভাতিজা। কি নাম ওদের? ওর নাম হচ্ছে ঘিসু, ভাতিজার নাম হচ্ছে মতি, আর একটা নাম হচ্ছে সানাউল। না, এই তিনটা বেশি বড় বড় আছে, একটা ছোট আছে। ওই ছোটটাকে আমি দেখিনি, ওর ভাই মেরেছে। ওরা ছিল হয়তো বাচ্চা মানুষ, আমি লক্ষ্য করিনি মার্কেটে, তখন তো আমাকে হাসুয়া মেরে দিয়েছে, তো আমি কি দেখবো ওইগুলো। এখন কোথায় আছেন? এখন হসপিটালে আছি আমি। থানা আগে গেছিলাম, থানা আমাকে পাঠিয়েছে হসপিটাল। এবার হসপিটালে ট্রিটমেন্ট করে আবার থানা যাচ্ছি। অভিযোগ করবেন? হ্যাঁ, অভিযোগ তো করতেই হবে আমাকে। বারবার এইরকম হচ্ছে। আপনার নাম? আমার নাম বাবলু আনসারি, বাড়ি এই মোমিনপাড়া, রতুয়া মোমিনপাড়া। হ্যাঁ বলুন, কি হয়েছে? আমি ঘিসু আনসারি। ভাইয়ের মধ্যে বিবাদ হয়েছে। বিবাদটা এই কারণে হয়েছে, রাস্তা ছাড়া হয়েছে তিন ভাইয়ের সমান অংশ। তিন ভাইয়ের সমান অংশের মধ্যে রাস্তা বড় দাদা পিছনে আছে, তাকে রাস্তাতে যেতে দিবে না। তাই জন্য কে যেতে দিচ্ছে না? মেজো ভাই আমাকে রাস্তার মধ্যে যেতে দিবে না, তার জন্য আমার উপরে লাঠি চার্জ করলো। আমি বসে গেলাম, আমার ছেলে ছিল আমার পার্শ্বে, এই ছেলেটার উপরে মাথায় লাঠি লেগে গেছে। তার স্ত্রী লাঠি নিয়ে বের হলো, সঙ্গে সঙ্গে ও লাঠি চার্জ করলো। লাঠি চার্জ করার সঙ্গে সঙ্গে কিন্তু তার স্বামীর মাথায় লেগে যায়, আমাদের মাথায় লাগে না, তার স্বামীর মাথা ফেটে যায়। তার মধ্যে বিবাদ ভাষায় আমাদেরকে ফাঁসাচ্ছে যে কে লাঠি চার্জ করেছে। এবার আপনারা ভিডিও চেক করে দেখেন, যদি আমাদের কোনো অপরাধ থাকে তাহলে অপরাধী শাস্তি আমি নিব, কিন্তু ওদের হাতে যদি লাঠি থাকে তাদেরকে শাস্তি দিতে হবে। তো এটাই আমার বক্তব্য শেষ। যার সঙ্গে ঝামেলা হয়েছে আপনার ভাইয়ের সঙ্গে, তার নাম? হ্যাঁ, ভাই বাবলু আনসারির সঙ্গে ঝামেলা হয়েছে। আমার নাম ঘিসু আনসারি, আমার ছেলের নাম সানাউল আনসারি, তাকে মেরেছে লাঠি নিয়ে। থানায় কমপ্লেন করবো, থানা কোনো অ্যাকশন করছে না, আমরা কোর্টে যাব।